আজকে হজরত হোসাইন আলাইসাল্লাম ওনার জন্মদিন উপলক্ষে একখানা ঘটনা বলি। একদিন প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি ওনার ছেলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওনাকে কোলে নিয়ে আসেন, আর এক পাশে নিয়ে আসেন ওনার নাতি হজরত হোসাইন আলাইসাল্লাম ওনাকে। এমন সময় প্রিয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনার কাছে জিবরিল আলাইসাল্লাম এসে বললেন, ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যে আপনার ছেলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর আপনার নাতি হজরত হোসাইন আলাইসাল্লাম ওনাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে আল্লাহ পাক নিয়ে নেবেন, আর যাকে ইচ্ছা আপনি রাখতে পারেন আর যাকে ইচ্ছা আপনি দিতে পারেন। তখন প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, হে জিবরিল আলাইসাল্লাম, আমি যদি আমার ছেলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওনাকে দিয়ে দিই তাহলে ওনার বিরহে শুধু আমি কষ্ট পাবো, আর যদি আমার নাতি হজরত হোসাইন আলাইসাল্লাম ওনাকে দিয়ে দিই তাহলে উনার বিরহে সাইদাতুন্নিসা ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম আমার মেয়ে তিনি কষ্ট পাবেন, আর উনার বিরহে শেরে খোদা হজরত আলী আলাইহিস সালাম তিনিও কষ্ট পাবেন, আর উনাদের বিরহে আমি নিজেই কষ্ট পাবো। এজন্য আমি আমার ছেলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকেই আল্লাহ পাক ওনার কাছে দিয়ে দিতে চাই। তার 3 দিন পরে আল্লাহ পাক ওনার ফয়সালা সত্যি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র 15 মাস 5 দিন বয়সে নবীজির ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর থেকে প্রিয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি হোসাইন আলাইসাল্লাম ওনাকে দেখলে দাঁড়িয়ে যেতেন এবং ওনাকে সালাম দিতেন এবং ওনার আসনে বসাতেন, চুমু দিতেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলতেন, হে সাহাবাই কেরাম, আপনারা শুনে রাখুন, জেনে রাখুন, ইনি হচ্ছেন হোসাইন আলাইসাল্লাম। ওনার জন্য আমি আমার ছেলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওনাকে দিয়ে দিয়েছি আল্লাহ পাক ওনার কাছে। কাজে আপনারা ওনার শান মর্যাদা বুঝুন, ওনাকে সম্মান করুন, ওনাকে তাজিম তাকরিম করুন, মহব্বত করুন। আমিন।